আসসালামু আলাইকুম। আজকে আমি প্রবাসী ভাইদের নিয়ে কিছু কথা বলতে চাই। যখন আমরা প্রবাসে আসি, ফার্স্ট টাইম তো পাসপোর্ট বানাইতে হয়। যাই হোক, পাসপোর্ট নিয়ে কিছু বলি। পাসপোর্ট বানানোর সময় তো যখন প্রবাসে আসার চিন্তা করি, তখন তো ভিতরটা অনেক খুশি হওয়ার কারণে পাসপোর্ট বানাবো, বিদেশ যাব। তো বিদেশ যখন আসবো, পাসপোর্ট বানাইতে যাই। পাসপোর্ট বানাইতে গেলে এবার যাই হোক, পাসপোর্ট তো বানাই আসি। বাড়িতে আসার পরে চিন্তায় থাকি পাসপোর্টটা আসলে হবে কি না। যখন ভেরিফিকেশন আসে তখন মনে হয় পাসপোর্টটা হবে কিনা, তারপর টেনশনে থাকি। যাই হোক, ভেরিফিকেশন হওয়ার পরে পাসপোর্টটা যখন হয়ে যায়, তখন পাসপোর্টটা কী করে আমরা দালালের হাতে আমরা পাসপোর্টটা দিই যে আমার একটা ভালো একটা ভিসা হোক, আমি বিদেশে যাব। যাক, দালালের হাতে যখন দেই, তখন পাসপোর্টটা দেওয়ার পরে অপেক্ষায় থাকি যে ভালো একটা ভিসা, ভালো বেতনের চাকরি আমার হোক। আর যখন ওই দালালও যখন নানান ধরনের ভিসার আপনার নানান ধরনের ভিসা খোঁজে, দেখছে এইটা না সেইটা, কাজের উপলক্ষে অনেক ভিসাই তো পাওয়া যায় বিদেশে। যাক, দালাল একটা ভিসা পায়, তখন তো ওই মানুষটার ভিতরে অনেক ধরভর করে যে আমি বিদেশের থেকে ভিসা আসছে, আমি তো বিদেশ যাব এখন। যাই হোক, টাকা পয়সা অনেক প্রয়োজন, টাকা পয়সা গোছাইতে শুরু করে। হয়তো কারো পক্ষে 4 লাখ, কারোর পক্ষে 5 লাখ। এটা বিদেশে বাবাদে আমাদের দেশের জায়গা আপনারই বলে, এটা দিতেই হবে। তখন দালাল যখন টাকা বোঝায় নেয়, তিনি তখন বাড়ির থেকে আসার জন্য রেডি হয় যে অমুক দিন তোমার ফ্লাইট, তুমি রেডি হও। সে তখন রেডি হয়ে এয়ারপোর্টের দিকে আসতে থাকে। বাড়ি থেকে যখন বের হয়, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার চোখে অশ্রু ঝরায়া সে কিন্তু বাড়িঘর ছাড়ে। তার চোখেও কিন্তু অশ্রু ঝরে, সেও কিন্তু বাড়িঘর ত্যাগ করে আসতেছে প্রবাসে। আসলেও একটা মানুষ যখন প্রবাসে আসার পরে যখন বিমানবন্দর আসে, তখনও সে টেনশন থাকে আসলে ফ্লাইটটা আমার হবে কি না। যাই হোক, অনেক মানুষের ভাগ্যে হয়তো বা বিমানে আসার আগ পর্যন্তও মানে থাকে যে তিনি তখনও ভয় ডর থাকে যে আসলেও ফ্লাইটটা হবে কি না, ভিসাটা আসলেও ঠিক মতো পাইছে কি না। যাক, আলহামদুলিল্লাহ, যখন সে এয়ারপোর্টের ভিতরে ঢুকে যায়, বিমানও যখন বসে, তখন একটা সময় সে বাড়িতে ফোন করে, আম্মু, আমি কিন্তু বিমানে বসছি, এখন বিমানে বসছি, এখন আমার বিমানটা উড়াল দিবে, আপনারা সবাই ভালো থাকবেন। যাই হোক, তিনি চলে আসলো, বিমানটা উড়াল দিল। হয়তো যে কোনো রাষ্ট্রে যাওয়ার পরে হয়তো ওই দেশের এয়ারপোর্টে হয়তো কোনো একজন তার জন্য অপেক্ষা করে রিসিভ করার জন্য। হয়তো কতদিন থাকবে বিদেশ, তার জন্য অপেক্ষা করে। এই পারে বিদায়, ওই পারে বিদায়, এই পারে অপেক্ষা। একটা মানুষের জন্য অপেক্ষা দুই পারের মানুষই অপেক্ষা করে, হয়তো না একজন রুমমেট, নাহলে কোম্পানির কোনো লোক। যাই হোক, ওনাকে রিসিভ করে নিয়ে আসার পরে রুমে নিয়ে আসা পর্যন্ত যে একটা মানুষের কষ্ট, যে আসে সেই প্রবাসীটাই জানে। তারপরে সেই প্রবাসীটা আসার পরে চিন্তা ভাবনা করে যে কেমন কোম্পানিতে আসলাম। যারা আমাদের পুরান বিদেশে আছে, অনেক পুরান বাংলাদেশি প্রবাসী যারা আছেন, তারা অনেকেই ভয় ডর দেখায় যে তুমি এত টাকা দিয়ে কেন আসছো, কিসের জন্য আসছো, কি দরকার ছিল বিদেশ আসার, বাড়িতেই তো 5 লাখ 10 লাখ টাকা দিয়ে তুমি কিছু একটা করতে পারতে। আসলে ভাই জানেন, যারা এইসব কথা বলেন তারা তো, আমি মনে করি তারা আসলে ওই বাবদে কাজের লোক না। কিছু জন আমি এই মানুষের জন্য ধিক্কার জানাই। দেখেন, একজন মানুষ যখন বিদেশে আসে, তাদের সাথে দেওয়া উচিত, যারা বিদেশে আসে পড়ে তার সাথে দেওয়া প্রয়োজন। আর যখন আপনি, যাই হোক, নানান ধরনের ভয় ডর থাকার পরেও যখন কোম্পানি তাকে একটা ভালো কোম্পানি আসে, যখন একটা কাজ দেয়, তখন সে খুব খুশিতে কাজ শুরু করে দেয়। তারপরে কাজ করতে থাকে। 1 মাস পরে যখন বেতন আসে, আবার বাড়িতে সর্বপ্রথম ফোনটা বাপ মারে দেয়, মা আমার কিন্তু বেতন আসছে, বাবা আমার কিন্তু বেতন আসছে। তখন বাড়ি থেকে একটা শব্দ আসে, কি বাবা কত টাকা বেতন পাইছিস, কবে পাঠাইবি। এটি হলে বিদেশের জীবনের সবচেয়ে বড় কঠিন টাইম। যারা এই জিনিসগুলো পার করতে পারে তারাই হয়তো বা বিদেশ করতে পারবে, না হলে বিদেশে আসার পর আপনার জীবনটা শেষ হয়ে যাবে যদি টাইমটা ধরে না রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। আগামীতে আবার আপনাদের প্রবাসী আবার ভিডিও করব। ভালো থাকবেন।